কে রে রাহুল? তুই কোথায় আছিস বাপ? কেন মা? আমি তো তোমার ওই চাচাতো বোন মেইনা খালাদের বাসায় আসছি। ও, তো মেয়েনাদের বাসায় এত ঘন ঘন তোকে যেতে হবে কেন? এইটা আমি তো বুঝলাম না। না মা, তুমি মাইন্ড করো না। দেখো, মেইনা খালা আমাকে মাঝে মধ্যে যখন ফোন করে ডাকে, তো আমি আর না যেয়ে পারি না। খালু এমনিতেই বিদেশ থাকে, আব্বার সঙ্গেই তো গেছে, তুমি তো জানোই। ওই একটু একটু কাজ কাম লাগলে আমাকে ডাক দেয়। শোন রাহুল, তুই মাকে বোঝানোর চেষ্টা করিস না। তুই যে কেন তোর খালার বাড়িতে যাস এত ঘন ঘন, এটা আমি ঠিকই বুঝি। তোর খালু বিদেশ পড়ে আছে, আর এদিকে যায় খালার কাছে সুযোগ নিচ্ছিস না। মায়ের দিকে একটু নজর দে, বুঝতে পারলি? বিশ্বাস করো মা, আমি তোমার কাছে একদম মিথ্যা বলবো না। ওই খালা মাঝে মধ্যে ওই খালুর অভাবটা আমাকে দিয়ে পূরণ করে, আমি কি করব বলো। এখন আপন খালা তো আর না, তোমার চাচাতো বোন, সেই দিক দিয়ে আমার খালা। তো খালা আমাকে ডেকে মাঝে মধ্যে বলে যে এরকম তোমার খালু নেই, তো তুমি তোমার খালুর অভাবটা আমাকে পূরণ করো। তা আমি ওই মাঝে মধ্যে যাই, দু এক রাত থাকে তাকে ওইভাবে করে টরে চলে আসি। তো এটা তোমাকে আজকে বললাম, তুমি যখন এটা জানতেই পারছো বা মাইন্ড করতেছো, যাতে আর ভবিষ্যতে এ ধরনের না বলো আমাকে। আরে মাইন্ড করবো নাই বা কেন? আমার খুব রাগ হয় জানিস। এই তোর বাপ বিদেশ পড়ে আছে, তো তুই তোর খালার লাগবে, আর আমার লাগে না? তো তুই মানুষের উপকার আর কতদিন করে বেড়াবি? মায়ের দিকে একটু নজর দে। দেখ, আমিও তো আর পারছি না। তোর বাবা এভাবে বিদেশ পড়ে আছে, আর তোর খালু তো বিদেশ পড়ে আছে। তো তোর খালারে চালাচ্ছিস, আমারে কি করবে? আমার একটা ব্যবস্থা কর। মা, হ্যাঁ, তুমি এসব পাগলামো করে না তো। তোমার কি ব্যবস্থা করব? এদিকে মেইনা খালাকে দিয়েই আমি অসমর। আরে খালা যে সুন্দর করে আমাকে তৃপ্তি দেয়, আমাকে নিয়ে এত সুন্দর করে সে দিন কাটাচ্ছে, তোমাকে আর কি বলবো। দারুণ ভাবে জানো, একটা রাতে ৩ বার ৪ বারও সে আমাকে দেয়। আর এত সুন্দর করে দেয় যে আমার মেয়েনা খালাদের বাড়ির থেকে আর বাড়িতে আসতে মন করে না। আর তুমি এর মধ্যে আবার কি বলো আর কি না হয়, তোমাকে আমি কি দেব? ও, আজকাল তাই নাকি? তা ঠিক আছে, তুই তোর ওই খালারে নিয়ে পড়ে থাক। আমার খোঁজ খবর নেওয়া লাগবে না, ফোনটা রাখ। আরে, ফোনটা রাখবো মানে? এই শোনো শোনো মা, রাগ করো না, কি হয়েছে আগে তাই বলো। আরে কি হয়েছে মানে? তুই জানিস না তোর খালার যা আছে তা কি আমার সাথে নেই নাকি? নাকি তোর খালার চাইতে দেখতে শুনতে আমি কম? হ্যাঁ? আরে আমি তো এত সুন্দর নাদুস নুদুস, হুষ্টু পুষ্টু, কত সুন্দর চর্বিওয়ালা তোর মা। তোর মাকে দেখে কত মানুষ লাইন মারতে চায় এখনো, তোর বাবা বিদেশে আছে বলে। আর তোর মতো ছেলের কাছে একটু সাহায্য চাচ্ছি, আর তুই এরকম কথা বলছিস? তোর খালারাই দিবি? দিগা। তাহলে আর আমার খোঁজ খবর নিয়ে তোর লাভ কি? ওখানেই পড়ে থাক দিনের পর দিন, তোর আশা লাগবে না। মা দেখো, লক্ষ্মী মা, আমার রাগ করো না। আসলে মেরিনা খালা আমাকে নিয়ে খুবই সুখী। খালা কি বলে জানো, খালুর ওইটার চেয়ে নাকি আমারটা বলে অনেক মোটা বড়। খালা খুবই খুশি। আর এই জন্য খালা আমাকে ছাড়তে চায় না। জানো, সে আমাকে মাঝে মধ্যে অনেক টাকা হাত খরচ চালায়। মাঝে মধ্যে যা লাগে খালা ওইটা আমাকে দেয়। এই যে লাল শার্টটা খালা আমাকে কিনে দিছে। এই জন্যই তো খালাকে নিয়ে দিন যাপন করতেছি, মহা সুখে আছি। এদিকেও চলতেছে, আবার আমারও হচ্ছে, খালার হচ্ছে। শালা আমাকে ছাড়তেই চায় না। আরে এত সুন্দর করে নাইটি পরে রাত্রি আমাকে সেজে গুজে দেখায় না আমার, ওইটা এমন হয়ে যায়, মানে দাঁড় হয়ে যায়। আমি দারুণ ভাবে তাকে সুন্দর ভাবে আপ্যায়ন করি, সুন্দর ভাবে দিই, বুঝছো। সে আমাকে নিয়ে পাগল হয়ে থাকে। ওইটা ভিতর থেকে ইয়েই করতে চায় না, বের করতে চায় না। মানে আমাকে বলে কি যে দিয়ে রাখতে হবে আমাকে। মানে তোর মতো ছেলে আমাকে জীবনে যতটা খুশি করতে পেরেছে, তোর খালু কোনোদিন এইভাবে আমাকে দিতে পারেনি। আরে খালার কথা শুনে তো আমি অবাক। আবার এর মধ্যে তুমি আবার ভাগ বসাইতে চাচ্ছ। তাহলে আমি দুজনকে একা কি এই ছেলে মানুষ হয়ে চলাইতে পারবো, তুমি বলো মা। দেখ বাবা রাহুল, তোর কথা শুনে আমার একদম ভিজে যাচ্ছে, ভালো লাগতেছে না। লক্ষ্মী সোনা আমার, তুই আজকে বাড়িতে চলে আয় তো। তোর খালার বাড়িতে থাকা লাগবে না, আমি তার চেয়েও সুন্দর করে তোকে দেব। তুই আমাকে নিচে গিয়ে সুন্দর করে জীবন যাপন করবি। আরে তোর খালার চেয়ে আমি তো ইলিশ মাছের পেটি রে। সুন্দর করে তুই আমাকে আপ্যায়ন করবি, সুন্দরভাবে দিবি। আরে তোর বাবারও তো ওই একই সমস্যা, খুব একটা ইয়ে না বুঝছিস, ওই কোনো রকম। আর তুই যে কথা বলছিস, আরে আমার তো এইরকমটাই লাগবে। লক্ষ্মী সোনা আমার, তোর অনুরোধ করে বলছি, তোর হাতে ধরছি, তুই চলে আয় না। তুই আজকের থেকে আমাকে এটা দিবি। আমাকে একবার না, 3 4 বার 5 বার একটা রাতে তুই আমাকে দিবি। আমার ভীষণ নিতে ইচ্ছে করতেছে রে। তোর কথা শুনে আমার খুব লোভ জাগতেছে জানিস। আরে তোর ওই কথা শুনেই তো আমার যে কি হচ্ছে, আমি তো কে বুঝাইতে পারবো না, পাগল ছেলে। তুই চলে আয় না, কাজ আছে বাড়িতে, তুই চলে আয়। আজকে রাত থেকে তুই শুরু করবি। তোর খালার ওখানে আর একটা মুহূর্ত তুই দাঁড়াবি না। আমি তোর মা হয়ে তোকে মানে এটা অর্ডার করলাম,
এক বিন্দু ওখানে থাকবে না, কিন্তু আজকেই চলে আসবি। আরে তোর খালা তোকে নাইটি পরে পরিদর্শন করতে পারে, আমি তোকে তার চেয়েও ছোট কিছু থাকলে সেটা পরে পরিদর্শন করে দেখাবো। তোর মনটা এমনি চাঙ্গা হয়ে যাবে। আরে আমার নেই কি, এত সুন্দর সুরল যুক্ত আমি, বসলে ওমরের চারটা ভাঁজ পড়ে, দেখিস না কত সুন্দর আমি। আর কত মানুষ আমাকে দেখে পাগল, আর তোর মতো ছেলে একটা দিন তুই দেখ না আমাকে, তারপরে তুই বুঝবি যে খালা ভালো না আমি ভালো। আমার সে কেউ বেশি উষ্টপুষ্ট করবো না নাকি, আমি তোকে দারুণ ভাবে মজা দেবো। আরে ও তো কিছু জানেই না, আমরা শিক্ষিত মেয়ে, কত আইটেমে কত কি করতে হয় এটা আমি তোকে শিখিয়ে নেব, দেখবি তখন কত মজা লাগে। আরে দুলনায় দুলে চড়ে চড়ে তোকে ইয়ে করবো, তুই আয় না, দেখ কত সুন্দর ভাবে তোকে আমি দিব। দেখ বাবা, আয় তুই, আমাকে করে করে একদম মানে আওলা জ্বালা করে ফেলবি। আমার খুব নিতে ইচ্ছে করতেছে তোরটা। তুই তোর খালার ওখানে আর এক বিন্দু থাকবি না। তোর মেয়ে খালা তোকে যত টাকা দেবে তাতে বেশি হাত খরচ তোকে আমি চালাবো, তোকে গাড়ি কিনে দেবো, প্রয়োজনে তোকে তুই যা চাইবি সব দেবো, তোর বাবা ইনকামের টাকার অর্ধেক টাকা তোকে দিয়ে আমি আগেই দিয়ে দেবো। তবুও তুই চলে আয়। তোর বাবা ওদিকে পড়ে আছে, সে নিশ্চিন্তায় পড়ে আছে, আজ কয়েকটা বছর হয়ে গেল, আসার খবর নেয় না। আবার উনি মোবাইলে আমার সঙ্গে মনে করে ওই ভিডিও কল দিয়ে এই সমস্ত দেখে দেখে নিজে হাতে মেরে দেয়। তো এইগুলো তো ওনার হয়, আমার কি হয়? আমার তো আরো ওই খালি জ্বালা বাড়ানো ছাড়া আর কিচ্ছু না। আর তুই আসলে দেখ, প্র্যাকটিক্যাল ভাবে আমি সবকিছু পেতাম, সবকিছু নিতাম। আর যেহেতু তোর এটা অনেক বড় মোটা, এটা শুনে সেই ছোটবেলায় আসলে আমি তোকে দেখছি রে, তারপরে তোকে তা দেখিনি, বড় হয়ে গেছিস না, তো তোর এটার খবর আমি কেমন করে জানবো? আর যখন তুই নিজে মুখে এটা স্বীকার করলি, তাহলে তো ওটা আমাকে নিতেই হবে, আর এরকমটাই আমার লাগবে জানিস। তাহলে এখন পরানটা উড়ে যাতে একবারে। আয় না বাবা আমার। মা, তুমি আবার আজকে সব কি পাগলামো শুরু করলে? ঠিক আছে, আমি আজকে এখনই রওনা হচ্ছি। তাহলে বাড়িতে আসলে তুমি আবার দেবে তো, নাকি অযথা মেয়েনা খালার কাছ থেকে আমাকে টেনে নিয়ে আসতেছো? লক্ষ্মী সোনা আমার, আগে তুই আয় না। আরে দেখ না তোকে আমি কি করি। আরে এত সুন্দর করে তোকে আমি সবকিছু উজাড় করে দিব, তুই ভাবতেও পারবি না। আরে মেয়ে না খালা তোকে কি দিছে, কি এমন দিছে, কিসের লোভে পড়ে আছিস তুই? আরে একটা দিন আজকে রাত থেকে তুই শুরু করে দেখ না। আরে তোর যে কতটা ভালো লাগবে তোকে আমি বুঝাইতে পারছি না। মানে দেখো তোমার নাম কি ফলে পরিচয়। তুই আগে আয়, আগে আমি তোরটা নেব, তুই নিজে অনুভব করবি আসলে কত আইটেমে কত রকম ভাবে তোকে আমি সুখী করতে পারি, এটা তুই নিজে প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারবি। আগে চলে আজকে, তোকে আমি ফাও ফাও কোনো কথা বলছি না রে, অথচ তুই ভয় পাস কেন? চলে আজকে, তোর মেয়ে নেখালার কাছে একদম সময় দিবি না। আর শোন, আজকের পর থেকে আমি তোকে প্রমিস করছি, তোকে আমি এত সুন্দর করে সুখী করব, তোর মেয়ে নেখালার নামে তুই আর মুখে নিতে পারবি না। তোর কথা তো শুনতে ইচ্ছে করবে না, তোকে আমি এত ভাবে দেব। আরে তুই চাস কি তোকে একদম সবকিছুতে আদরে উদরে ভিজিয়ে দেবো, বুঝতে পারছিস? আরে আমার নেই কি, আমার মতো একটা নিয়ে থাকতে তুই ওখানে যাই পড়ে আসিস, আর এদিকে আমি অনাহারে আছি দিনের পর দিন, আমার যন্ত্রণায় আমি বাঁচিনি, আর আমার ছেলে যায় অন্যদের সাহায্য করতেছে। বাহ, এটাতে হয় নাকি? তুই চলে আয় বাজান আবার। মা, ব্যস্ত হও না, আমি আসতেছি। তবে একটা কথা, যদি এরকম কিছু করতে যাই আবার কিছু একটা হয়ে যায় পেট টেট, তাহলে কিছু হবে না তো? আরে না রে বোকা ছেলে, তুই একদম খালি খালি ইউজ করবি, মানে কোনো কিছুতেই তোর সমস্যা নেই। আমার সেটা বন্ধ করা আছে, কোনোদিনে কোনো সমস্যা হবে না। তুই যেটা ভয় পাচ্ছিস সেটা হবে না রে, আমার একদম এটা বন্ধ করা আছে। তুই একদম ইজি ইজি ভাবে কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনিতেই মানে মজা নেবি, এমনিতে থাকবি, বুঝতে পারছিস? আর শোন, আরে আমার তো দুইটা সাইড, তুই যে রাস্তায় হাঁটবি তুই সেই রাস্তা, মন চাইবে তুই সেই রাস্তায় যাবি, আমি তোকে একটু বাধা দেব না। তবে একটা কথা, আমার কাছে যদি তোর ভালো লেগে থাকে, কোনো দিন তোর মেয়ে নেখালার কাছে আর যাবি না। কারণ দেখ না, আরে তোকে যদি আমি দিনের পর দিন খুশি করে রাখতে পারি তাহলে আমিও খুশি, আমারও চাহিদা মিটে যায়, তোরও তোরও হয়ে যায়। তোকে আমি তো বিয়ে শাদী সহজে করতেই দেবো না, যতদিন তোর বাবা বিদেশ থেকে না আসবে অতদিন তুই আমাকে এটা করবি। আর শোন, তোর মেয়ে নেখালার কাছে যাস, ওখানে তো একটা রিস্ক আছে, ভয় আছে রে, যদি অন্য মানুষ এটা জেনে ফেলে কখনো, তাহলে মানিজ্য তোর যাবে, আবার এর সঙ্গে আমারও মানিজ্য যাবে, বুঝিস না তুই কি আমার ছেলে না? আর অযথা এই রিক্সে পড়বি কেন? ভালো জিনিস ঘরে রেখে পচা জিনিস বাইরে যায় তুই এরকম উপভোগ করছিস দিনের পর দিন, এটা হয় নাকি? আর এটা আমি জানার পরে তোকে আর আমি যেতে দিই? আমার মতো জিনিস থাকতে তুই ওখানে যাবি? আরে আমাকে তুই পেলে তো মহা খুশি হয়ে যাবি। তুই শুধু আজকের থেকে শুরু কর, তারপরে কালকে তোর সাথে আমার কথা হবে, বুঝতে পারলি? পাগল ছেলে। মা,
তাহলে আমি চলে আসতেছি, কিন্তু আজকে কেবল আমি মেয়েনা খালার সঙ্গে এটা করছি, আজকে তো আর সম্ভব হবে না, আমি চাইলেও পারবো না। কালকের থেকে না হয় শুরু করি। কেন কেন আজকে পারবি না কেন? এই কথাটার উত্তর দে। ওই, ও তার মানে তোর মেয়েনা খেলার সঙ্গে আজকেও যে একবার থাকছিস এই জন্য? আরে পাগল ছেলে, ওটা আমি ঠিক করে নেব। একদম দেখিস কি অবস্থা, স্টোন হয়ে যাবে। শুধু আমার কেরামতিটা দেখ না। আমি যে কৌশলটা অবলম্বন করব, তোর কোনো কিছুই করা লাগবে না, তুই নিশ্চিন্তে থাক। ও যদি আমার কথায় যদি রাজি খুশি হয়ে যায় তাহলে তোর আপত্তি কি? তখন আমি দেব। পাগল ছেলে, ও জাদু আমার জানা আছে রে। তোর বাবাকে এরকম কত করছি, আর তুই তো বুঝিস না এটা। চলে আগে, টেনশন করিস না। মা, তাহলে কি আমি তো তোমার সব কথায় রাজি হয়ে গেলাম, এবার বাড়িতে আসলে আমাকে একটা মোটরসাইকেল কিনে দেবে তো? আরে বোকা ছেলে, আরে মোটর সাইকেল কেন? প্রয়োজনে তুই হার কি চাবি, তোকে তাই দেওয়া হবে। তুই বুঝতেছিস না, আমি দিনের পর দিন এইভাবে অনাহারে পড়ে আছি। তুই আজকে আমাকে যেভাবে উপকার করার জন্য চলে আসতেছিস বা উপকার করবি, এই খুশিতে তো আমি মহা খুশি রে। তুই মোটর সাইকেল কেন, আমি তো বললাম যে ব্যাংকে চেক লিখে দেবো, তুই ওখান থেকে তো যত খুশি উঠায় নিবি। তবুও তুই আজকের পর থেকে শুধু আমার কথা মতো চলবি। আর কখনো তোর ওই মেয়ে না খালার নামও মুখে নিয়ে আসবি না। আমার মতো তোর এই জোয়ান মধ্যে মা থাকতে অযথা তুই এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছিলি। আমি তো বুঝতে পারি রে, একটা ছেলে হয়ে মাকে তুই এ কথা কি করে বলবি। আর আমিও তো মুখ ফসকে তোকে এই কথা কখনো বলতে পারতেছিলাম না, লজ্জা ভয় দুটোই কাজ করতেছিল। আর যখন সবকিছু তোর জেনেই গেছি, আর নিজে মুখে যখন তুই স্বীকার করলি, তাহলে আর যাবে কোথায়, পালাবে কোথায়? ধরা পড়ে গেছিস না? এখন তো তুই সঠিকভাবে নিয়মিত আমাকে নিয়ে খুশিতে দিন যাপন করবি রে। তোর বাবা এখন যতকাল বিদেশ থাকে থাকুক গা, আর আমি টেনশন করতেছি না। আমি এখন থেকে তোকে নিয়ে দারুণভাবে মজা করব। আমি এতটাই মজা তোকে দিব না, তুই খুবই খুশি হয়ে বেড়াবি, দেখবি তোর শরীর স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে। কোনো টেনশন থাকবে না। তোর হাত খরচের টাকা তোকে আমি গাড়ি কিনে দেবো, সব করব, তোর সব আশা আমি পূরণ করবো। আমি তোকে প্রমিস করলাম, তুই শুধু চলে আয়। আর একটা দিনও কিন্তু ওখানে তাহলে যাবে না আর। আমি গাড়ি কিনে দেবো, আর তোর খালারে পিছনে বসাই নিয়ে এদিক সেদিক আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, হানিমুন করবি। তা যেন না হয়। সত্য একটা, তোকে আমি গাড়ি কিনে দেবো ঠিক আছে, তুই তো আমাকে দিনের পর দিন এরকম নিয়ে মজা তো করবি। শুধু তাই না, বিকেল হলে সুন্দর করে পার্কে এদিকে ওদিকে আমাকে পিছনে বসায় ঘুরতে নিয়ে যাবি। তোর গাড়িতে উঠে আমি হানিমুন করবো, এদিক ওদিক ঘুরবো, বুঝতে পারছিস? এই সপ্তাহে যদি রাজি থাকিস, তাহলে কালকেই তোকে আমি গাড়ি কিনে দেবো, নতুন গাড়ি। পাগল ছেলে, দেখ না তোর জন্য আমি কি করি। শুধু এই অনাহারে মাতারে একটু সফল করে, একটু আশাটা পূরণ করে, একটু আশাটা মেটা। তাহলে তো আমার আর কিছু লাগে না রে। তোর মতো ছেলের কাছে আর আমি কি চাইবো বল? পাগল ছেলে। তা ঠিক আছে, রাখতেছি, তুই চলে আয়। ওকে মা, ঠিক আছে, চলে আসতেছি, তুমি চিন্তা করি না তো। আজকে রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের বিন্দুমাত্র বিনোদন দিতে পারি, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।